কখনো কখনো সবচেয়ে শান্ত মানুষরাই পৃথিবীর সবচেয়ে গভীর শব্দ তৈরি করে। মিন ইয়ংগি এমন একজন মানুষ যিনি নিজের দুঃখ, ভয় আর আশা সবকিছু সুরে রূপ দিয়েছেন। সে শুধু একজন র্যাপার নয়, সে একজন কবি, প্রডিউসার, হিলার আর এক নীরব কিংবদন্তি। 9 মার্চ 1993 সালে দক্ষিণ কোরিয়ার দেগু শহরে জন্ম নেওয়া ছোট্ট একটা ছেলে। ইয়ংগি তখন জানতো না যে একদিন তার সুরে কাঁদবে পুরো পৃথিবী। ছোটবেলা থেকেই সে ছিল শান্ত আর অন্তর্মুখী, কিন্তু তার কানে সুর বাজতো যা তাকে অন্যদের থেকে আলাদা করেছিল। মিডল স্কুলে পড়ার সময় সে হিপ হপের প্রেমে পড়ে। ইয়ংগি তখন থেকেই নিজে নিজে বিট বানানো শুরু করে আর নাম রাখে গ্লস। পরে সে ডি টাউন নামের একটি আন্ডারগ্রাউন্ড র্যাপ গ্রুপে যোগ দেয়। দিনরাত সে মিউজিক তৈরি করত, যদিও পরিবার তাকে তেমন বুঝতো না। সে একবার বলেছিল, আমি মিউজিকের জন্য ক্ষুধার্ত ছিলাম আর আমার পরিবার ক্ষুধার্ত ছিল বাস্তবের জন্য। ইয়ংগি মিউজিকের জন্য এতটাই প্যাশনেট ছিল যে সে টিউশন আর খাবারের খরচ বাঁচিয়ে যন্ত্রপাতি কিনত, কিন্তু অর্থাভাবে তাকে অনেক কষ্ট পেতে হয়েছে। এমনকি কখনো কখনো তাকে না খেয়েই থাকতে হতো। সে পার্ট টাইম জব করত স্টুডিওতে, পিয়ানো টিউনিং করত, রেকর্ডিং সেটআপে সাহায্য করত, শুধু নিজের স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য। একটা বাইক অ্যাক্সিডেন্টে তার কাঁধে আঘাত পায়, যেটা পরে অনেক বছর তাকে পীড়া দিয়েছে, তবুও সে থামেনি। 2010 সালে সে বিগ হিট এন্টারটেইনমেন্টে অডিশন দেয় মূলত প্রডিউসার হিসেবে, কিন্তু ভাগ্য তাকে অন্য পথে নিয়ে যায়। ব্যাং সিহায়ুক তার ট্যালেন্ট দেখে বুঝেছিলেন এই ছেলেটি আলাদা। তিনি চেয়েছিলেন ইয়ংগি বিটিএস এর অংশ হোক, শুধু প্রডিউসার নয়, একজন র্যাপার হিসেবেও। ইয়ংগি তখনও সন্দেহে ছিল, কিন্তু নামজোট মানে RM এর সাথে দেখা হওয়ার পর তার মধ্যে আবারও স্বপ্ন জেগে ওঠে। 2013 সালে বিটিএস ডেবিউ করে। ইয়ংগি তখন হয়ে যায় সুগা। তার স্টেজ নেমের মানে শুটিং গার্ড, একদম নিখুঁত নাম, কারণ সে বিটিএস এর শক্তি রক্ষা করে নীরবে। 2016 সালে যখন ইয়ংগি নিজের প্রথম মিক্সটেপ রিলিজ করে অগাস্টি নামে, তখন সবাই অবাক হয়েছিল তার আগ্রাসী ও নির্ভীক দিক দেখে। অগাস্টি মানে দেগু টাউন সুগা উল্টো করে লেখা, তার মূল শিকড়ের প্রতি শ্রদ্ধা। এই মিক্সটেপে সে প্রকাশ করেছিল নিজের রাগ, হতাশা, সমাজের প্রতি ক্ষোভ, কিন্তু এটাই তার সত্যিকারের মুক্তি ছিল। 2020 সালে দ্বিতীয় মিক্সটেপ ডে 2 আর 2023 সালে ডি-ডে প্রকাশ করে ইয়ংগি তার পুরো অগাস্টি ট্রিলজি সম্পূর্ণ করে। আমেগডালা গানে সে শেয়ার করে নিজের জীবনের সবচেয়ে গভীর ট্রমা, তার মা বাবার অসুস্থতা, অ্যাক্সিডেন্ট, তার মানসিক যন্ত্রণার কথা। এই গান শুধুমাত্র এক টুকরো সুর নয়, এটি এক টুকরো আত্মা। সুগা শুধু নিজের জন্য নয়, অনেক আর্টিস্টের জন্য মিউজিক প্রডিউস করেছে, যেমন IU8, সুরানের ওয়াইন, হালজি, সাই, ম্যাক্স এবং আরও অনেকে। তার প্রতিটি কাজ প্রমাণ করে ইয়ংগি শুধু একজন র্যাপার নয়, সে একজন বিশ্বমানের মিউজিক প্রডিউসার। সে বলে, মিউজিক ডাজন্ট নিড টু বি কমপ্লিকেটেড, ইট জাস্ট নিডস টু বি অনেস্ট। আর সেই সততাই তাকে আজকের সুগা বানিয়েছে। 2023 সালে সুগার ডি-ডে ট্যুর ছিল এক ঐতিহাসিক যাত্রা। এক স্টেজে দাঁড়িয়ে নিজের প্রতিটি মুখোশ খুলে ফেলেছিল সে। সুগা, অগাস্টি, ইয়ংগি সব এক হয়ে গিয়েছিল। তার লাইভ পারফরমেন্সে ফ্যানরা শুধু সঙ্গীত শোনেনি, তারা অনুভব করেছে এক মানুষের আত্মা। শেষ কনসার্টে সে বলেছিল, ডোন্ট ক্রাই বিকজ ইটস ওভার, স্মাইল বিকজ ইট হ্যাপেন্ড। আর সেই হাসিতেই ছিল এক অনন্ত গল্পের শেষ। সুগা সবসময় বলে, বিটিএস হলো 7 জনের গল্প, আর সে সেই গল্পের নীরব শক্তি। যখন RM নেতৃত্ব দেয়, জিন হাসি ছড়ায়, জেহব আলো জ্বালে, জাংকুক মঞ্চ কাঁপায়, ভি মোহিত করে, জিমিন ভালোবাসা ছড়ায়, তখন সুগা দাঁড়িয়ে থাকে তাদের পাশে, নিঃশব্দে, সুরে সুরে। সে আমাদের শিখিয়েছে নীরব মানুষরাও ইতিহাস লেখে। মিন ইয়ংগি, এক নাম, এক সুর, এক হৃদয়, যে নিজের কষ্টকে শক্তিতে রূপ দিয়েছে আর আমাদের শিখিয়েছে দুর্বলতা মানে ব্যর্থতা নয়, সেটাই আসলে মানবতা। সুগা আমাদের শিখিয়েছে শব্দের চেয়ে সুরের ভাষা বেশি সত্য। থ্যাংক ইউ সুগা ফর বিং আওয়ার লাইট ইন লাইসেন্স।